নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা কুকিং লাইফস্টাইল তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকে একটি রান্নার ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা শেষ পর্যন্ত দেখলাম। এদিকে দেখলে পটলগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর পনিরগুলো আর আলুটাও, তো সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে ফার্স্টে ভেজে নিচ্ছি পনিরটা হালকা লাল লাল করে ভেজে নেব। আমি সব উপকরণগুলো এক এক করে ভাজি, একসঙ্গে ভাজবো না। তো পনিরটা আমার দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পনিরটা নামিয়ে নেওয়ার পর আমি এদিকে এরপরে ভেজে নেব পটলগুলো। দেখো পটলগুলোকে সব কিছু ডুমো ডুমো করে একটু কেটেছি, তারপর ধুয়ে পরিষ্কার করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর কোনো ভাজায় মানে হলুদটা প্রথমে দিয়ে দিলে হবে না, একটু ভাজা হয়ে আসবে তারপরে হলুদটা দিলে বেশি ভালো হয়, কারণ হলুদ দিলে না তাড়াতাড়ি মানে ভাজাটা কাঁচা কাঁচা থেকে যায়, আর তাড়াতাড়ি হলুদটা দিলে ওই লেগে লেগে যায়। তারপর দেখলে পটলগুলোকে নামিয়ে নেওয়ার পর আমার আলুটাও হালকা করে ভেজে নিয়েছি। আমি সবগুলোকে কিন্তু হালকা করে ভেজেছি। এদিকে দেখলে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, একটা এলাচ, দারুচিনি নিয়েছি, আর জিরে। এদিকে সব সরষের তেলে আমি রান্নাটা করছি পুরোটা, সরষের তেলে পুরো এগুলো দিয়ে দিলাম। এদিকে বাটা নিয়েছি রসুন, আর হচ্ছে আদা, আর কাঁচা লঙ্কা, জিরে বাটা। আর এদিকে নিলাম দুটো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আর লবণ। এদিকে দেখলে তেলের উপরে আগে ওই ফোড়নগুলো দিয়ে, শুকনো লঙ্কা তেজপাতাগুলো দিয়ে, পেঁয়াজটা দেওয়ার পর তারপর আমি পেস্ট করা এই মশলাটা দিয়েছি। এটা দিয়ে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজেছি, তারপরে আমি এই মশলাটা দিয়ে দিলাম। তারপর এদিকে বাদাম আর টমেটো পেস্ট করেছিলাম, এই পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি আবার একটু ভেজে নেব, যাতে ভাজার পর একটু তেল ছেড়ে আসবে। দেখো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, মশলাটা তেল ছেড়েছে। তারপরে দিয়ে দিলাম সামান্য টেস্টের জন্য, কালারের জন্য চিনি। এবার দেখো চিনিটা দিয়েও আমি একটু সামান্য ভেজে নিয়েছি। তারপর এরপরে আমি এটা মানে কালকে ছানাটা খাওয়া হয়নি, সেজন্য মাকে বলেছিলাম যে ফ্রিজে রেখে দিতে। এটা না গুঁড়ো হিসাবেই দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। আর তোমরা এইভাবে বানিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমি এইভাবে ফার্স্ট রান্না করছি এত রকম দিয়ে, যেটা আমার দিদি করতো, আমি এরকম করছি। তারপরে এগুলো সবগুলোকে ভেজে নেওয়ার পর আমি যেগুলো ভেজে রেখেছিলাম পনির, পটল, আলু দিয়ে দিলাম। তো আমার এখানে একটা মিক্সড হয়ে গেছে। আমি পনিরটাকে একসঙ্গে দিয়ে দিয়েছি, আমি অতটা লক্ষ্য করিনি, মানে দিয়ে দেওয়ার পর মনে পড়ছে। এটাকে ভেজে নেওয়ার পর আমি নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর আবার একটু সামান্য ভাজবো, বেশি ভাজা যাবে না। তারপর আমি দিয়ে দিলাম জল, আর জলটা বেশি দেবো না, কারণ এগুলো অলরেডি হালকা করে সবগুলোকে ভাজা আছে। আর এবার আমি জল দিয়ে দেওয়ার পর এটা 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমি জল দিয়ে চারিপাশটা ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে পুরোপুরি সবটা জল ঢুকে যায়। তো দেখো আমার রান্না এদিকে অলরেডি হয়ে এসেছে। তো কত সুন্দর রান্নাটা হয়েছে। আমি এরকমভাবে ফার্স্ট এইভাবে রান্না করলাম আমার দিদির মতন। তো দেখো আমার রান্নাটা কি সুন্দর। এরপরে নারকেল গুঁড়ো আর ধনেপাতা দিয়েছি। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।